الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب وقال الله تعالى فأما من أعطى واتقى وصدق بالحسنى فسنيسره لليسرى আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদের দৈনন্দিন জীবনের শত ব্যস্ততা থাকা সত্ত্বেও, শত বাধা বিপত্তি থাকা সত্ত্বেও নিজের নফসের সাথে, নিজের কুপ্রবৃত্তির সাথে যুদ্ধ করে জুমার সালাতে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক মহামানবের প্রতি, সেই মহান ব্যক্তির প্রতি যার প্রতি দুরূদ পাঠ করলেও সওয়াব, যিনি আমাদেরকে সত্যের দিশা দেখিয়ে দিয়ে গেছেন, যার প্রত্যেকটি কথা আমাদের জন্য রহমত, যিনি আমাদের জন্য রহমত, সেই মহামানবের প্রতি দুরূদ পাঠ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা মুসলিম হিসেবে বুকে ঈমান ধারণ করি, যে ঈমানের অনেক 70-এর থেকে বেশি শাখা প্রশাখা রয়েছে। আমরা মুসলিম হিসেবে যদিও সেই শাখা প্রশাখাগুলো জানি না, কিন্তু ইসলাম বলতে, মুমিন বলতে আমরা এখন সাধারণ মানুষ হিসেবে যেটুকু বুঝি সেটুকু হচ্ছে আল্লাহ তাআলা যেটা বলেছেন সেটা আমরা করব, যেটা নিষেধ করেছেন সেটা আমরা ছেড়ে দিব। এটার নামই হচ্ছে আমরা ইসলাম মনে করি। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে যেটা আমি নিষেধ করি সেটা ছেড়ে দাও, আর যেটা আদেশ করি সেটা পালন করো। এটাই আমরা ইসলাম মনে করি। সেই ইসলাম এইটা মনে করে আমরা, ইসলাম মানে আত্মসমর্পণ করা। আমরা আল্লাহ তাআলার এই বিধানগুলোর কাছে, আল্লাহ তাআলার নিষেধগুলোর কাছে আমরা আত্মসমর্পণ করেছি। যেদিন থেকে আমরা বুঝেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, স্বীকার করেছি, সেদিন থেকেই আমরা এটা বুঝেছি যে আল্লাহ তাআলা যা কিছু পছন্দ সেটা আমার মধ্যে আত্মস্থ করতে হবে, এবং
সেই মহান রবের, সেই মহান সৃষ্টিকর্তার যেটা অপছন্দ সেটা আমার কাছ থেকে জেনে ফেলে দিতে হবে। এটার নামে হচ্ছে আত্মসমর্পণ। এর মধ্যে আমরা ইসলামে ঢুকার মধ্য দিয়ে বা ওই কালিমা পাঠ করার মধ্য দিয়ে আমরা মুমিন হয়েছি। মুমিন হওয়ার পর আমাদের উপর কিছু কাজ ফরজ হয়েছে, কিছু কাজ করা ফরজ হয়েছে, কিছু কাজ বাদ দেওয়া ফরজ হয়েছে। করাটা যেমন গুরুত্বপূর্ণ, বাদ দেওয়াটাও ততটা গুরুত্বপূর্ণ। এই জন্য যে আপনি একটা ধরেন আপনার খাবারের গ্লাসটা আপনি ধুয়ে মুছে পরিষ্কার করছেন, বারবার যদি ওই গ্লাসের মধ্যে ময়লা লাগাচ্ছেন আবার পরিষ্কার করছেন, তাহলে কোনো উপকার রইল না। আপনি একটা গ্লাসের মধ্যে ময়লা লেগে আছে, সেটাকে ধুতো করছেন, গ্লাসটা থেকে ময়লাটা সরে ফেলাচ্ছেন, তারপর এটাকে পানি খাওয়ার জন্য প্রস্তুত করে পানি খাচ্ছেন, ময়লা দূর হয়ে যাচ্ছে, কিন্তু পরিষ্কার করার পরও কি আপনি আবার ময়লাটা লাগাবেন না। ঠিক ঈমানটাও আমাদের জন্য এমন যে আমরা যেমন আল্লাহ তাআলার কাজগুলো করব এবং যেগুলো নিষেধ করেছে সেগুলো আমাদেরকে বাদ দেওয়াটা এতটা গুরুত্বপূর্ণ। এই জন্যই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন যে আপনার কাছে যদি একজন ব্যক্তি এসে প্রশ্ন করেছে যে আপনার কাছে কে উত্তম, যে কম আমল করে কম ইবাদত করে সে উত্তম, নাকি যে বেশি ইবাদত করে এবং বেশি পাপ করে সে উত্তম? অল্প ভুল অল্প আমল উত্তম, নাকি বেশি ভুল বেশি আমল উত্তম? তখন তিনি এই দুটোর একটা উত্তর দেন। তিনি বলেছেন যে গুনাহ থেকে বিরত থাকা, পাপ থেকে বিরত থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। গুনাহ থেকে এবং পাপ থেকে বিরত থাকাটাই হচ্ছে প্রকৃত বড় ইবাদত। এজন্যই ইবনে আহমদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে কোন ইবাদতকারীর কাছে, যত ইবাদতকারী আছে, শ্রেষ্ঠ ইবাদতকারী বা বড় ইবাদতকারী, সবার কাছে সবচেয়ে বড় জিনিসটাই হচ্ছে এই পাপ থেকে বিরত থাকা। আর এটা অনেক কঠিন। আপনি আমি চাইলেই সালাতে আসতে পারবো? যাই না, একবার যাই গেলে কি হবে, 2-4-5 মিনিট 10 মিনিটই তো আসতে পারি। কিন্তু আপনি আমি চাইলে একটা গুনাহ থেকে, আমার মন চাইছে এই গুনাহটা করতে, ওই গুনাহ থেকে বেঁচে আসাটা অনেক কঠিন। যেমন ধরেন গীবত, মুখ দিয়ে চলে আসছে, তখন ধরেন আপনি একটা বাক্য বলে ফেলছেন একটা লোকের ব্যাপারে, তখন মনে হয়েছে যে না, এটা তো গীবত হচ্ছে, তখন গীবতটাকে আপনি আটকে রাখতে পারবেন না। এই গীবত থেকে বেঁচে থাকা এতটা কঠিন। কিন্তু আপনি যদি আবার অপর দিকে ভালো কথা বলা একটা সদকা, আপনি একটা লোককে ভালো কথা বললেন, রাস্তা দেখাই দিলেন, অনেক বড় সওয়াব পাইলেন। কিন্তু এটা আপনি বলতে পারেন যে আপনাকে জিজ্ঞাসা করছে রাস্তাটা কোন দিকে ভাই, আপনি দেখাই দিলেন, একটা ভালো কথা বলেন, সত্য কথা বললেন, এমনিতেই সওয়াব। আপনার ঘরে আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞাসা করেন বাবা কেমন আছো, সুন্দর হাসি মুখে কথা বললেন, মায়ের সাথে হাসি মুখে কথা বললেন, আপনার নেকি অর্জন হলো। এটা একদম সহজ। কিন্তু গীবত থেকে, মিথ্যা থেকে বেঁচে থাকাটা অনেক কঠিন। তাই গুনাহ থেকে বেঁচে থাকাটা অনেক কঠিন, যেহেতু এটা থেকে বেঁচে থাকাটা এতটা গুরুত্বপূর্ণ। এটা থেকে আমরা বেঁচে থাকতে পারি না কেন? কারণ শয়তান আমাদেরকে এই জায়গাটায় সবচেয়ে বেশি কুমন্ত্রণা দেয়। এই জন্য শয়তান আমাদেরকে সবচেয়ে বেশি লেগে আছে এই জায়গাটাতে। আমরা সালাত পড়তে চাইবো না, এবং আমাদেরকে সালাত থেকে বেঁচে থাকার জন্য যে আমাদের শুধু শয়তান না, শয়তান বহু দলবল তৈরি করে ফেলেছে। আমরা যেন ইসলামের কাজগুলো করতে না পারি, এই জন্য শয়তান বহু দলবল মানুষের মধ্যে তৈরি করে দিয়েছে। কিভাবে, কেমন ভাবে তৈরি করেছে দেখুন। এখন যে বর্তমানে মুসলিম রাষ্ট্র ছাড়া যত রাষ্ট্র আছে, সবগুলি আমাদেরকে দিয়ে পাপ করিয়ে নেওয়ার জন্য বসে আছে। বাংলাদেশে একটা গান হবে, বাজনা হবে, বড় সিনেমা হবে, কিন্তু বিদেশিরা এখানে টাকা ঢালতেছে। বাংলাদেশে একটা ইসলামিক নিয়ম বাদ দিতে হবে, বিদেশিরা সেখানে টাকা ঢালতেছে। এই যে শয়তান এইগুলো তৈরি করে নিয়েছে, শয়তান মানুষকে দিয়ে শয়তানের কাজ করিয়ে নিচ্ছে। এই জন্য আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। ইসলাম সর্বপ্রথম আমার থেকে যাবে, তারপর আমার পরিবার থেকে যাবে, তারপর আমার সমাজ থেকে যাবে, তারপর আমার রাষ্ট্র থেকে যাবে, রাজনীতি থেকে যাবে। এইভাবে যেতে যেতে ইসলাম সব জায়গা থেকে চলে যাবে। এক সময় আমরা মানুষকে একটা কথা বলবো না, ইসলামের এই বিষয়টা বলবো না, তখন দেখবো যে না অমুক লোককে এটা বলা যাবে না, তখন ওই লোককে বলবো না। এইভাবে বলতে বলতে ইসলাম উঠে যাবে আমাদের কাছ থেকে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের নিদর্শন হিসাবে।
এভাবে আলেমরা উঠে যাবে, যারা আসবে তাদের মধ্যে সব তাকওয়া থাকবে না, ইখলাস থাকবে না, ঈমান থাকবে না। যেমন আমরা কোরআন পড়ি কিন্তু কোরআন বোঝার চেষ্টা করি না, আমরা সালাত পড়ি, সালাতের মধ্যে কি পড়ি সেটা আমরা নিজেরা জানি না, আমরা সালাতের মধ্যে আল্লাহকে স্মরণ করি না। এইভাবে আমাদের আমলগুলো, আমাদের ইবাদতগুলো, আমাদের ঈমানগুলো সবকিছু ঈমান শূন্য হয়ে যাবে, পাপাচারের দিকে চলে যাবে। তো এই পাপ থেকে বিরত থাকাটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই পাপ থেকে কিভাবে বেঁচে থাকতে হবে আজকে তার কয়েকটি উপায় বলে দেব। এই পাপ থেকে বেঁচে থাকাটা অবশ্যই অবশ্যই দরকার, কারণ পাপ থেকে বেঁচে না থাকলে আমার ঈমানের কোনো মূল্য নাই। পাপ থেকে বাঁচতে না পারলে ঈমানের কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা বলছেন সূরা হাদীদ, আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক। আলাম ইয়ানিল্লাযিনা আমানু, যারা ঈমানদার, যারা বলে যে আমরা ঈমান আনছি, আমি লা ইলাহার প্রতি বিশ্বাস করি, যারা বলে আমার আল্লাহ আছেন, এই লোকগুলো কি সময় হয়নি আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, যে আল্লাহ তাআলা জিকিরে তাদের অন্তরগুলো বিগলিত হবে, ওয়া মা নাযালা মিনাল হক, এবং তাদের কাছে যে সত্য এসেছে। সত্যটা কি? আমাদের কাছে আল্লাহ তাআলার বার্তা কোরআন এসেছে, কোরআন আমাদের কাছে আছে, আমাদের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে। আগে যুগে মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব হাদিস পেত না, পর্যাপ্ত বই নাই, যাতায়াত করার মতো ব্যবস্থা নাই, যার ফলে ধরেন ওই যে অমুক হুজুরের কাছে 5টা হাদিস আছে, মনে করেন যে পাশের এলাকায় 5টা হাদিস আছে, কিন্তু সেখানে যাওয়ার মতো ব্যবস্থা নাই। কিন্তু এখনের যুগে সবকিছু আমাদের হাতে। আল্লাহ তাআলা এটাই বলছেন যে তাদের কাছে সত্য পৌঁছে গেছে, ওয়া মা নাযালা মিনাল হক। এই সত্য আসার পরেও, আল্লাহ তাআলার জিকির করার পরেও মানুষের অন্তর, ঈমানদারদের অন্তর কি বিগলিত হয় না? ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা, কারণ হয় না কেন? কারণ তাদের মধ্যে কুপ্রবৃত্তি তাদেরকে ধরে ফেলেছে। আমাদের যে কুচিন্তা ভাবনা, আমাদের যে কুরুচি, এগুলো আমাদেরকে গ্রাস করে ফেলেছে। তো আল্লাহ তাআলা বলছেন যে পাপ থেকে দূরে থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। এটা আল্লাহ তাআলা বলছেন যে এই ঈমানদারদের কি অন্তর এখনো বিগলিত হয় না? এই পাপ থেকে দূরে থাকা কি এখনো সময় হয়নি? তাই আমাদেরকে এই আয়াতের মধ্য দিয়ে হলে, এই আয়াতটা শোনার পরে হলে আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকা অবশ্যই জরুরি। তাই সর্বপ্রথম যেটা করণীয় সেটা হচ্ছে ঈমানকে সুদৃঢ় করতে হবে। পাপ থেকে বাঁচার জন্য ঈমানকে দৃঢ় করতে হবে, যে আসলে আমি তো একটা আল্লাহর এক মালিকের গোলাম, আমি মাত্র। আমার প্রত্যেকটা আমল আল্লাহর জন্য হতে হবে। আমার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, একটা ইলাহ আছে আমার। আমি কোনো বিপথে যেতে পারবো না, আমি সালাত ত্যাগ করতে পারবো না, আমি সুদ ঘুষ হারাম, এগুলো হারাম পথে যেতে পারবো না। এগুলো কখন আসবে? যখন আপনার মধ্যে ঈমানটা সুদৃঢ় হবে। তাই ঈমান যখন সুদৃঢ় হয় তখন আপনার মধ্যে পাপ কাজ আর বেশি আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা ইবনিল মুমিনা ফায়াদউ আন আলাইহি কাফানাহু, যে কিয়ামতের সময় এমন একটা পরিস্থিতি হবে যে একজন মুমিন বান্দাকে আল্লাহ ডাকবেন, ডেকে কি করবেন? খুব কাছাকাছি আনবেন, কাছাকাছি এনে ওয়ায়াসতুরুহু, তাকে ঢেকে দিবেন। আল্লাহ তাআলা ঢাকবেন, আল্লাহর কাছে এনে তাকে ঢেকে দিবেন, যে অন্য মানুষ দেখবে না তাকে। ওই বিচার, তার বিচার, আল্লাহর সাথে তার কথোপকথন কোনো কিছু মানুষ বুঝবে না। এমন একটা অবস্থা আল্লাহ তাআলা মুমিনকে ডাক দিয়ে তাকে কাছে আনবেন, তাকে ঢেকে ফেলবেন। তখন ডেকে তাকে বলবেন আতারিফুদান বা কাযা, আতারিফুদান বা কাযা, এই যে আমলগুলো দেখায় বলবে, এই যে পাপটা তুমি কি করেছো, এই যে এই পাপগুলো তুমি কি করেছো? তখন সে বলবে নাম বালা, হে আল্লাহ আমি এই পাপগুলো করেছি। তখন সে ভয় খেয়ে যাবে, তখন তার মধ্যে একটা ভয় কাজ করে, শেষ, আজকে আমি ধ্বংস হয়ে গেছি। সে মনে মনে বলবে শেষ, আজকে তো আমার শেষ। যে আল্লাহ তাআলা যখন আমাকে আড়াআড়িভাবে জিজ্ঞাসা করেছে যে হ্যাঁ তুমি এই পাপগুলো আমাকে দেখাইছো, যে পাপগুলো, পাপ দেখার পর কে বলবে হ্যাঁ আমি জান্নাতে যাব? তখন সে ওই মুমিন ভয় খেয়ে গেলে সে ভাববে যে আমি আজকে ধ্বংস হয়ে গেছি, আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো কিছুই নেই। তখন আল্লাহ তাআলা বলবেন যে হাত্তা ইযা ক্বরাহু বিযুনুবি ওয়া ফি নাফসিহি ক্বালা সাতারুহা আলাইকা ফিদ দুনিয়া, আমি দুনিয়াতে যেমন এই পাপগুলো গোপন রেখেছি, কাউকে বলিনি, কেউ জানতো না তোমার এই পাপ, আজকে তুমি এই পাপগুলো আমার কাছে আত্মসমর্পণ করেছো। ওয়া আন্নী আগফিরুহা, আমি আজ এই পাপগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। ফায়াতি কিতাবাহু হাসানাতিহি, তখন তার এই পাপগুলো তাকে ক্ষমা করে দেয়া।
তার এই ভালো কাজগুলোর কারণে তার এই পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে। তাহলে এই যে এই যে অফার, আল্লাহ তাআলা খুব কাছে ডেকে নিবেন, তাকে ঢেকে নিবেন, গোপন করবেন, তাকে ক্ষমা করে দিবেন, এটা কার জন্য? এটা হচ্ছে যার ঈমানটা সুদৃঢ় ছিল, যার ঈমান সুদৃঢ় ছিল, যার আকীদা ঠিক ছিল, ওই ব্যক্তি হচ্ছে এই পাবে, সুযোগটা পাবে। ঈমান নাই তার তো পাবে না। তাই ঈমান যখন থাকবে, ঈমান যখন দৃঢ় থাকবে, তখন মুমিন পাপ করবে এবং আল্লাহর কাছে ক্ষমাও চাবে। কিন্তু যার মধ্যে ঈমান নাই, সে তো পাপ করবে কিন্তু আল্লাহর কাছে কখনো ক্ষমা চাবে না। সারা এক ওয়াক্ত সালাত মিস হলে সে বলবে আমার সালাতটা মিস হলো, পরের ওয়াক্তে সালাত আমার যাওয়া উচিত। কিন্তু যদি ঈমান না থাকে তাহলে তো বলবে না যে আমার আরেকবার সালাতে যাওয়া উচিত। এটা কখনো মাথায় আসবে না। ঈমান আর কাফের, মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। তখন এটা তার মনে হবে। কখন? যখন ঈমান থাকে। আর ঈমানই নাই তখন তো আর কুফরি। ঈমান আর কুফর তার বিপরীত। যখন ঈমানই নাই তখন তো তার মধ্যে অটোমেটিকলি কুফরি। ঘুমের বিপরীত জেগে থাকা, তাহলে তার মধ্যে ঘুম নাই, তার মধ্যে জেগে আছে অটোমেটিক। তার মধ্যে যার মধ্যে ঈমান নাই তার মধ্যে অটোমেটিক তার মধ্যে কুফর অবস্থান করছে। তাই ঈমান যদি থাকে, একটা দৃঢ় ঈমান যদি থাকে, তাহলে পাপ কাজে যাওয়া কমে যাবে। আর পাপ কাজে গেলেও তৎক্ষণাৎ সে আল্লাহর কাছে চেয়ে নিবে। তাই আপনি পাপ কাজ থেকে দূরে রাখার সর্বপ্রথম হচ্ছে উপায় যে আপনার আমার ঈমানকে সুদৃঢ় করতে হবে। 2 নাম্বার, পাপ থেকে বিরত থাকার 2 নাম্বার একটা উপায় হচ্ছে আল্লাহ তাআলার নজরদারিতে থাকা। যদিও পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহর নজরের বাইরে। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যেটা আল্লাহর অনুমতির বাইরে। সবকিছুই আল্লাহর আদেশে চলে। সবকিছু, যাবতীয় সবকিছু, প্রাণী জীবিত হওয়া, মরা, জন্ম, মৃত্যু, সবকিছু, নড়া, সবকিছু আল্লাহ তাআলার আদেশে। তারপরেও এই চিন্তা আমাদের মনে ঢুকানো, মাথায় ঢুকানো যে আমরা আল্লাহ তাআলার নজরে আছি, এইটা যখন আসবে তখন আর পাপ হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম ফাহযারু, যে তোমরা মনে রেখো, জেনে রেখো যে আল্লাহ তোমাদের অন্তরে কি আছে সেটা আল্লাহ তাআলা জানেন। ফাহযারু, অতএব আল্লাহকে ভয় করো। এই মেসেজ মনে থাকলে যে আমি যেখানে থাকি আল্লাহ তাআলা আমাকে দেখছেন, তাকে আমার ভয় করা উচিত। আমি গোপনে চুরি করছি, ওজনে কম দিচ্ছি, দোকানের ডালাটা বন্ধ করে ভিতরে একটা থেকে একটা কমাচ্ছি, ওজন কমাচ্ছি, ওজন কম দিচ্ছি, এই পন্থা অবলম্বন করছি, আল্লাহ তাআলা দেখেন। আমি চুরি করছি, মানুষের ক্ষেত নষ্ট করছি, জমি নষ্ট করছি, সম্পদ নষ্ট করছি, মানুষ দেখছে না, আল্লাহ তাআলা দেখছেন। এই চিন্তা থাকলে কখনো পাপ হবে না। এই চিন্তা থাকলে কখনো চুরি করতে ইচ্ছা করবে না। কিন্তু আমাদের মধ্যে তো এই চিন্তা নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা, তিনি আমাদের কিছু দেখেন এমনটাই না। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা, তিনি প্রত্যেকটা বিষয়ের পর্যবেক্ষক। দেখা আর পর্যবেক্ষণের মধ্যে পার্থক্য আছে। আমরা একটা মধু যখন কিনি, মধুটা শুধু দেখতে পারি কিন্তু পর্যবেক্ষণ করতে পারি না। আসলে মধুটা কি, এটার ভিতরে জীবাণু আছে কি নাই, এটাকে আমাদের দেখার সুযোগ আছে? নাই। সাধারণ চোখে ধরা পড়বে না। কিন্তু পর্যবেক্ষণে যারা পর্যবেক্ষণ করে, যাদের মেশিন আছে, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, তারা পর্যবেক্ষণ করে। তাহলে আমরা এই পৃথিবীর পর্যবেক্ষণ করার মতো সক্ষমতা আমাদের নাই। এগুলো পর্যবেক্ষণ করে কি? আল্লাহ তাআলা। তাই আল্লাহ তাআলা শুধু দেখেই না, বরং তিনি পর্যবেক্ষণকারী। আল্লাহ তাআলা বলছেন ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন রাকিবা, আল্লাহ তাআলা প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা জিনিসের উপর হচ্ছে পর্যবেক্ষণশীল। ইমাম আহমদ হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে ইযা মা খালাউতা দাহরা ইয়াওমান, যখন কোনদিন তুমি একাকী থাকো, ফালা তাকুল, তখন এই কথা বলিও না খালাউতু, যে আমি একাকী রয়েছি, আমি নির্জনে রয়েছি, আমি এখন পাপ করলে কেউ দেখবে না, এই কথা মনে করিও না। ওয়ালাকিন ফিল খালা রাকিবুন, এই প্রত্যেকটা নির্জনের একজন তত্ত্বাবধায়ক আছে। আপনি যত অন্ধকারে যান, যে পৃথিবীবাসী দেখলো না, কীট পতঙ্গ দেখলো না, এমন যদি হয় যে মানে মাটি থেকে এই 200 ফিটের মধ্যে ধরেন পোকামাকড় যদি থাকে, তা আমি যাবো 300 ফিট, তাও পৃথিবীর কোনো কিছু দেখবে না, এই কথা মনে করা যাবে না। বরং সেখানেও একজন তত্ত্বাবধায়ক, একজন পর্যবেক্ষক রয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা ইয়াগফালু সাআতান, তুমি এই কথা কখনো মনে করিও না যে একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলা আমার থেকে চোখ সরিয়ে রেখেছেন। তিনি জানেন না আমার এমন একটা মুহূর্তও নাই। এটা আমাদেরকে মনে করতে হবে। এটা মনে করা যাবে না যে এক মুহূর্তের জন্য আল্লাহ একটু তাকাইছে, বা তিনি জানেন আমার এই মুহূর্তটা, এটা মনে করা যাবে না। সবসময় এটা মনে রাখতে হবে, এমন কোনো মুহূর্ত নাই যেটা আল্লাহ তাআলা দেখেন না, তাহলে পাপ কমে যাবে।
ওয়ালা আথিমান ইয়াখফা আলাইহি ইয়াগিবু, এবং এমন গোপন পাপী নেই যে আল্লাহ তাআলার কাছ থেকে অদৃশ্য হবে। সে যত বড় তার পরাশক্তি হোক, যত শক্তি তার মধ্যে থাকুক না কেন। যেমন আমরা জিনকে কোনোদিনও দেখিনি, জিনের সাধারণ অবয়বে যেটা সাধারণভাবে বাতাসের সাথে সে থাকে কোনোভাবে আমরা দেখি না, সে ভিন্ন আকার ধারণ করে দেখা যায়। যেমন আমরা সরাসরি দেখেছি যে জিন যখন একটা মানুষের উপর ভর করে, আপনি কি এই মানুষের মধ্যে জিনের কোনো অস্তিত্ব খুঁজে পাবেন না। সর্বোচ্চ তার কণ্ঠটা একটু চেঞ্জ হয়, এইটুকুই, তারপরেও তাকে দেখা যায় না। কিন্তু আল্লাহ তাআলা সেই মহান, এমন পর্যবেক্ষণশীল যে সেই জিনকেও আল্লাহ তাআলা দেখেন, তার প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা দেখেন। এই মানুষেরও প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা দেখেন। এই জন্য তারা বলছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। এবার আল্লাহ তাআলা মানুষকে প্রশ্ন করে মানুষকে জানিয়ে দিচ্ছেন, মানুষ কি বোঝে না, মানুষ কি জানে না আন্নাল্লাহা ইয়ারা, যে আল্লাহ তাআলা তাকে দেখেন। তাই কিভাবে সে পাপ করে? আল্লাহ তাআলা বলেন ইয়ালামু মান খালাক আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খবীর, যে তোমার কি মনে হয় যে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? ওয়া হুয়াল লাতীফ, তিনি হচ্ছে সূক্ষ্মদর্শী। একটা চুল কতটা সূক্ষ্ম, একটা চুল কতটা সূক্ষ্ম, যে কালো একটা জায়গার মধ্যে একটা চুল, যেমন কালো একটা ফোরের মধ্যে চুল পড়লে এটা কি বের করা সম্ভব না। কিন্তু আল্লাহ তাআলা কতটা সূক্ষ্মদর্শী, তিনি এক থেকে গভীর সূক্ষ্ম জিনিস দেখেন। পৃথিবীর কোনো জিনিস তার নজরের বাইরে নেই। এই চিন্তা যদি মাথায় আনা যায় তাহলে আমাদের আর কখনো পাপ হবে না। আল্লাহ তাআলা বলছেন ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আচ্ছা ঠিক আছে, এইসব জিনিসগুলো বস্তুগত জিনিসটা দেখা যায়। এবার আল্লাহ তাআলা কি বলছেন? ইয়ালামু খায়নাতাল আয়ুন। আমরা বন্ধুদের সাথে কথা বললে চোখে টিটকারি মারি না? যেমন ধরেন আপনার এক বন্ধু তাকিয়ে আছে, বন্ধু 10 টাকা দেয়, পিছন থেকে টাকা বলো না, দিস না, ও আর দিবে না টাকা, না। এই যে ধরেন আপনি চোখ বড় করে তাকে বুঝালেন, এই চোরা দৃষ্টি, আল্লাহ তাআলা বলছেন এই চোরা দৃষ্টি আল্লাহ তাআলা দেখেন। আল্লাহ তাআলা ঠিক এরকম ভাষায় ব্যবহার করছেন, ইয়ালামু খায়নাতাল আয়ুন। আপনার চোখের বাঁকা দৃষ্টি, চোখের চোরা চাহনি, সেটাও আল্লাহ তাআলা জানেন। ওয়া মা তুখফিস সুদূর, এই অন্তরের ভিতরে আপনার যে চিন্তা, বাতাসের মধ্যে যে চিন্তা ঘুরে, এটা তো জায়গা লাগে না, বস্তু না, এই চিন্তাকে আল্লাহ তাআলা জানেন। এই আয়াতটা মাথায় রাখলে যে আল্লাহ তাআলা আপনার চোখের চোরা চাহনিও জানেন, আপনার অন্তরে কি ভাবছে, একটা বিষয় নিয়ে 5-10টা আপনার ভাবনা, সেই ভাবনা আল্লাহ তাআলা জানেন। আপনি চুরি করেননি, আপনি চুরি করেন নাই, কিন্তু চুরি করার ইচ্ছা পোষণ করেছেন। চুরি করার ইচ্ছা করেন নাই, আপনার ওই জিনিসটা ভালো লেগেছে, এই জিনিসটাও আল্লাহ তাআলা জানেন। এই চিন্তা মাথায় আনতে পারলে আমাদের আর পাপ হবে না। তাহলে 1 নাম্বার হচ্ছে আপনার ঈমানকে দৃঢ় করতে পারলে পাপ হবে না। 2 নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা আপনার সবকিছু দেখছেন, আল্লাহ তাআলা নজরদারিতে আপনি আছেন, যে আমার উপর একটা সিসি ক্যামেরা আল্লাহ লাগিয়ে রেখেছেন, এবং সিসি ক্যামেরা দিয়েই না, বরং সিসি ক্যামেরার প্রত্যেকটা কাজ রেজিস্টার হচ্ছে। এই যে এই পাশে আছে না, 2টা ফেরেশতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আপনার ভালো মন্দ সবকিছু তারা লিখছে। এই চিন্তা ভাবনা রাখতে পারলে আমাদের আর কখনো পাপ হবে না। 3 নাম্বার, আত্মসমালোচনা করলে আমাদের আর পাপ হবে না। আত্মসমালোচনা অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং আগামীকালের জন্য কি প্রেরণ করেছো সেটা নিয়ে চিন্তা করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য কি প্রেরণ করেছে সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত। ওয়াত্তাকুল্লাহ, একবার বলেছেন ওয়াত্তাকুল্লাহ, শুরু করেছেন উপদেশটা দিয়ে যে আগামীকালের জন্য প্রস্তুতি নাও, এই উপদেশটা দিয়ে আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তোমাদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, আমাদের সব বিষয় আল্লাহ তাআলা জানেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? আগামীকাল মানে কি? আজকে মরে গেলে যে কালকের যে জীবন আছে সেটা হচ্ছে আগামীকাল। লিগত, যে আগামী জীবনের জন্য তুমি কি প্রেরণ করেছো সেটা হিসাব করো। তাই আমাদের এই হিসাবটা করা উচিত। আমরা কি এক সাধারণ মানুষ, যারা ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থাকা সাহাবীগণের কথা বাদ দিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সার্টিফিকেটধারী ছিলেন না? ছিলেন। তিনি জান্নাতি, এই কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? নাই। তিনি জান্নাত
তিনি যাওয়া ছাড়া জান্নাতে যাইতে পারবে না কেউ, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। তিনি সবার আগে যাবেন, তিনি হাউজে কাউসারে মানুষগুলোকে পানি পান করাবেন, তার কথায় তার সুপারিশে বিচার কার্য শুরু হবে, সবই সত্য। তারপরেও এই ব্যক্তিটা কিন্তু আল্লাহর কাছে প্রত্যেক দিন তার কৃতকর্মের জন্য 100 বার ইস্তেগফার করতেন। কতবার? 100 বার ইস্তেগফার করতেন, 100 বার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। যেই মানুষটা আল্লাহর কাছে একদম নির্দোষ। আল্লাহ তাআলা এত বড় কাঠগড়া, যে কাঠগড়া আমাদের হিসাবের কোনো কিছুই আমরা পারবো না। সেদিন ওখানে কেন, আমরা তো যখন মৃত্যুবরণ করব তখন থেকে আমাদের আযাব শুরু, আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য ফেরেশতারা অপেক্ষা করছে। হয়তো এমন হয় যে আমাদের ডান বাম কাঁধে যে ফেরেশতা, তারা হয়তো ডান কাঁধের ফেরেশতা যে আমাদের ভালো কাজ লিখবেন ওটারও সুযোগ নাই, তবুও আমরা তওবা ইস্তেগফার করি না, তবুও আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি না। এই জন্য তারা বলছেন যে আগামী দিনের জন্য আমরা কি রাখছি, কি করছি সেটা হিসাব করো। এটা নাম হচ্ছে আত্মসমালোচনা। আমরা আত্মসমালোচনা করি না, আমরা আত্মসমালোচনা নিজের সমালোচনা, আমরা নিজের সমালোচনা একটুও করি না। আমরা সমালোচনা করি মানুষের, যে অমুকের মধ্যে এই কাহিনী আছে, যে অমুক এটা করে, অমুক সেটা করে। আমরা শুধু মানুষের জিনিস নিয়ে পড়ে থাকি। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আলেম, খুব অল্প আলেমও নিজের সমালোচনা করে। মানুষ, আলেম, জ্ঞানী, মূর্খ, রিকশাওয়ালা, চাকরিজীবী, বিজ্ঞানী, অজ্ঞানী, মূর্খ, সবাই আত্মসমালোচনার মধ্যে কেউ নেই। সবাই সমালোচনা, সবাই সমালোচনা। পৃথিবীটা টিকে আছে সমালোচনার উপরে। যেমন এই যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, গণতন্ত্রটা মানে কি? গণতন্ত্র মানে হচ্ছে আরেকজনের সমালোচনা করা। গণতন্ত্র মানেই হচ্ছে সমালোচনা করা, যে এই দল ওই দলের সমালোচনা করবে, এই দল এই দলের লোককে দৌড়ানি দিবে, এইটা নামই গণতন্ত্র। আপনি এটাকে স্বীকার করেন বা না করেন। যে ইন্টার ক্লাসে যে বইগুলো আছে, পরিণতি ও সুশাসন, সেখানে একই কথা আছে। ইন্টার বইয়ে যারা আছে তারাও বলবে যে গণতন্ত্র মানেই হচ্ছে অপর দলের দোষ বলা। অথচ ইসলামে এটাই সবচেয়ে মারাত্মক। ইসলামে আপনি জান্নাতে যেতে পারবেন না এই গুণটার কারণে, অথচ আমরা একে অপরের দোষ বলি। আর এই অভ্যাস করতে করতে আমরা এমন অভ্যস্ত হয়েছি, আমরা নিজের ভাই, নিজের পিতা মাতা, নিজের আত্মীয় স্বজন কাউকে ছাড় দিই না। আর এটা বলতে পারলে মনে হচ্ছে আমি বীর। দোকানে বসে আমি আরেকজনের নামে 10টা দোষ বলতে পারলে আমি বীর। আল্লাহ তাআলা তাই আপনাকে বলছেন যে মানুষ একটা না করে নিজের সমালোচনা আগে করো। আর এই কথা বলার আগে একবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, এবং পরে একবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এই জন্যই ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে ইহতাসিবু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে তোমার হিসাব হওয়ার পূর্বে তুমি নিজের হিসাব করে ফেলো। আমার হিসাবটা হবে আরেকজন করবে, ওই আরেকজন আমার হিসাব করার পূর্বে নিজের হিসাবটা নিজে করে ফেলো। এবং ওয়াজিনু আন তুজানু, এবং তোমার ওজন আরেকজন করার পূর্বে তুমি তোমার নিজের ওজন করে ফেলো। যেমন যে আপনি যদি নিজের বাড়ির যে আলু আছে, ওই আলু যদি আপনি নিজে ওজন করেন, তাহলে এটার মধ্যে স্যাটিসফাইড আপনার থাকবে, আপনার মন ভালো লাগবে যে হ্যাঁ, আপনি ধরেন আপনার খেতে আলু হয়েছে 20 মণ, আর এটা আপনি নিজের হাতে মাপেন, তখন মনে হবে না 20 মণ হয়েছে। আবার ধরেন আপনি অনুমান করেছেন যে 20 মণ হবে, কিন্তু হয়নি, 15 মণ হয়েছে, তখন আপনি মনটা বুঝ দিয়ে দেওয়া যাবে আমি নিজেই মাপছি, আমি তো দেখলামই 15 মণ হলো 20 মণের জায়গায়। কিন্তু ধরেন যে আরেকজন লোক মাপছে, ধরেন ওখানে আলু ছিল 20 মণ, আপনি ভাবছেন যে 20 মণ হবে, তখন যদি ওই লোকটা মাইপা দেখলো 23 মণ হয়েছে, আপনাকে বললো ভাই এখানে 23 মণ আলু হয়েছে, তখন আপনি মনে মনে ভাববেন এখানে তো 23 মণ না, আমি তো ভাবছি 20 মণ, 23 মণ হয়েছে, তা আমি মাপলে মনে হয় 2 মণ বেশি হইতো। এইটা আপনি চিন্তা করবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে নিজের আপনার জিনিসটা আরেকজন হিসাব করার পূর্বে নিজে হিসাব করে ফেলেন, আপনার ওজনটা আরেকজন ওজন করার পূর্বে নিজে ওজন করে ফেলেন, তাহলে এইটাই হবে প্রকৃত ওজন। আপনি কতটুকু আমল করেছেন এটা আপনি জানেন, আপনি কতটুকু ইবাদত করেছেন সেটা আপনি জানেন। কিন্তু দুঃখ দুর্ভাগা বাংলাদেশের জনগণ, তারা নিজের ওজন নিজে করে না, নিজের হিসাব নিজে করে না, তারা হুজুর ভাড়া করে এনে হিসাব করায়।
আলহামদুলিল্লাহ আমরা তো সেখানে সালাফি আকীদা যারা আছি তারা ঠিক আছে, কিন্তু বাইরের মানুষগুলো, এই যে আমরা যখন হাজখানায় পড়তাম প্রত্যেক দিন খতম, কোরআন খতম আমাদের দিত, এই তুমি এই পারা, তুমি এত নম্বর পারা, 40 জন ছাত্র ছিল হাজখানায়, সবাইকে দিয়ে প্রত্যেক দিন 4টা-5টা করে খতম। আসে ওই পাশে কোন এলাকায় একটা মানুষ অসুস্থ হয়েছে, আমার হুজুর গিয়ে উপস্থিত, ভাই ও মুখে অসুস্থ, আজকে একটা খতম পড়াই দেবো। ওই লোক খুশিতে কি বললো, যান ভাই আপনার মাদ্রাসায় 500 টাকা দিয়ে দিল। এগুলো ব্যবসা, আসলে এটা ব্যবসা হয়ে গেছে। তাহলে দেখেন সে কাকে হিসাব করাচ্ছে। একজনের বাবা মারা গেছে, সে কি করেছে, 3 দিন 4 দিনের জন্য হুজুর ডাইকে আইনা, তখন থেকে হুজুরের সাথে খুব ভালো সম্পর্ক, হুজুর ডাইকে আইনা বিশাল লোক ভর খাওয়াই দিল। এভাবে বললো যে অমুকের বাপ মারা যাওয়ার কারণে মাদ্রাসার 5টা হুজুর খাওয়াইছে, আমার বাপ মারা গেলে মাদ্রাসার 100 হুজুর খাওয়ানো। এইগুলো হচ্ছে তাদের কাছে আমল ইবাদত। কিন্তু আল্লাহ, এটা কখনো ইসলামের বৈশিষ্ট্য নয়। এটা কখনো একজন গোলাম হিসাবে তার মনিবের প্রতি কখনো এটা ইবাদত না, এটা গোলামি করা বলে না, এটা ইবাদত বলে না। আরেকজনের সামনে মাথা নত করা এটাকে না বলে না। আরেকজনের সাথে মাথা নত করা মানে হচ্ছে যে আজকে আমি এই ভুলগুলো করেছি, আমি আর এই ভুলগুলো করবো না, এটার নাম হচ্ছে আত্মসমালোচনা। এটা হচ্ছে আল্লাহর কাছে ধরা দেওয়া। এটা মানে হচ্ছে আল্লাহর কাছে মাথা নত করা, যে আল্লাহ আমি বিরোধ করেছি আর করবো না, এই আল্লাহ আমার আজকে একটা মিথ্যা কথা বলা হয়ে গেছে, আমি আর মিথ্যা কথা বলবো না। এটা হচ্ছে দৈনন্দিন হিসাব। আবার রমজানের হিসাব করা যায় যে আল্লাহ আমি এই বিগত রমজান পর্যন্ত আমি এত টাকা সুদ খাইছি, এত টাকার ঘুষ খাইছি, এতটা মিথ্যা কথা বলেছি, অমুক জমিটা মানুষের কাছ থেকে আত্মসাৎ করেছি, তারপর অমুক জনকে কষ্ট দিয়েছি, এই বছর আমার 5টা আত্মীয়ের সাথে সম্পর্ক খারাপ হয়েছে। এই হচ্ছে বাৎসরিক হিসাব। হিসাব প্রতিদিন হয়, সপ্তাহ হয়, মাসিক হয়, বার্ষিক হয়। এবং দিন শেষে যারা আমরা বৃদ্ধ হয়ে গেছি, মৃত্যুর কোলে আর কিছুদিন ঢলে পড়বো, তাদেরও পুরো জীবনের একটা হিসাব হয়। কারণ আপনার আমল আপনি জানেন, আপনি হিসাব আপনি ভালো বুঝবেন, আমি হুজুর জানি না, তাই হুজুর দিয়ে আমল হিসাব হয় না। নিজের হিসাব নিজের কাছে কতটুকু আমি নিজেই জানি। তাই আমার এই অন্তর যতটুকু অনুতপ্ত হবে আল্লাহর কাছে, অন্য একটা মানুষকে দিয়ে ততটুকু অনুতপ্ত করা সম্ভব না। তাই সেই উমর রাদিয়াল্লাহু আনহুর কথা আমরা বাস্তবায়ন করতে হবে যে অন্যজন আমার হিসাব করার পূর্বেই নিজের হিসাবটা নিজে করে ফেলতে হবে। আল্লাহর যেই ওজন, যেই বাটখারা, যেই পাল্লা আছে মিজান, সেই মিজানে নিজেকে তোলার পূর্বেই, সেই মিজানে ফেরেশতারা আমাকে তোলার পূর্বেই আমি নিজেকে এই ওজনের মধ্যে ধরা দিয়ে ফেলতে হবে। আসলে আমার আমল যেগুলো আছে এগুলো যদি আমি এক পাল্লায় তুলি আর আরেক পাল্লায় যদি থাকে, আমার পাপগুলো থাকে, তাহলে কোনটা ভারী হবে এটা আমি আপনি ভালো বুঝি। তাই এখন থেকেই এগুলোর আত্মসমালোচনামূলক, এগুলো মনে করে করে সালাতের মধ্যে দাঁড়িয়ে এগুলো মনে করে করে সব সময় আল্লাহর কাছে জিকির আজকার করতে হবে। আমি আপনাকে পাপ থেকে বেঁচে থাকার 3টা কারণ বললাম। চতুর্থ উপায় পাপ থেকে বেঁচে থাকার চতুর্থ উপায় হচ্ছে বেশি বেশি জিকির করা। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমানদার তাদের অন্তর আল্লাহ তাআলার জিকিরে প্রশান্ত হয়, প্রশান্তি লাভ করে জিকিরে। কিভাবে? সালাফা বলেন আসলে ব্যাপারটা সত্য যে আপনি কোনো বিপদে আছেন, আস্তাগফিরুল্লাহ, চলছেন আস্তাগফিরুল্লাহ, কি একটা অদ্ভুত একটা জিনিস। আমি যদি আপনাকে বলে বুঝাতে পারতাম কি একটা অদ্ভুত জিনিস আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির কতটা সুন্দর। আপনি বিপদে পড়েছেন আস্তাগফিরুল্লাহ, আপনার টাকা দরকার আস্তাগফিরুল্লাহ, ঋণ দরকার আস্তাগফিরুল্লাহ, আপনি ব্যথা পেয়েছেন আস্তাগফিরুল্লাহ, অসুস্থ হয়েছেন সুস্থতা দরকার আস্তাগফিরুল্লাহ। এই জিনিসটা এতটা সুন্দর এবং এটা পরীক্ষিত যে আপনি যেই কোনো কাজে যখন আল্লাহর কাছে আস্তাগফিরুল্লাহ বলবেন সব কাজ সমাধান হবে, সব সমস্যা সমাধান হবে, সব অপূর্ণতা পূর্ণতা পাবে এই আস্তাগফিরুল্লাহ দিয়ে। এই আল্লাহ তাআলার জিকির যখন আপনি করবেন তখন পাপ হবে না। আপনি খুবই বিষণ্ণতায় ভুগছেন যে আপনার বিপদ, আপনি কি করবেন না করবেন বুঝে উঠতে পারছেন না, আপনি চান আল্লাহর কাছে ফিরে আসতে, এখানেও আপনি বিষণ্ণতায় ভুগছেন, খালি 2 দিন পর দুঃখ দুর্দশা আপনার কপালে লেগে আছে, আল্লাহর কাছে বলেন আস্তাগফিরুল্লাহ, তৎক্ষণাৎ মনটা দেখবেন হালকা হয়ে আসবে। যদি মন থেকে বলতে পারেন আস্তাগফিরুল্লাহ, এই কথা যদি মন থেকে বলতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার বিপদ থেকে আপনাকে রক্ষা করবেনই করবেন। আস্তাগফিরুল্লাহর এত মাহাত্ম্য, আল্লাহ তাআলার জিকিরের এত মাহাত্ম্য, এই জন্য তো আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, মুমিনের হৃদয় প্রশান্ত হয় এই আল্লাহ তাআলার জিকিরে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলছেন যে আমি দিব তোমাদেরকে এমন একটি বিষয়ে সংবাদ দিব না যেটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমি কি তোমাদেরকে এমন বিষয়ের কথা বলবো না যেটা কেমন গুরুত্বপূর্ণ, যেটা তার মনিবের কাছে সবচেয়ে বেশি আশার জিনিস, যে আল্লাহ তোমার কাছে আমি এই জিনিসটা সবচেয়ে বেশি আশা করি, যে এমন মনিবের কাছে এতটা গুরুত্বপূর্ণ। তারপর সোনা রূপা সৎকা করা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং জিহাদের ময়দানে শত্রুপক্ষকে গায়েল করে হত্যা করে সবগুলোকে ইসলাম প্রতিষ্ঠা করা যতটা গুরুত্বপূর্ণ তার থেকে গুরুত্বপূর্ণ আমলের কথা কি আমি তোমাদেরকে বলবো না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সাহাবীদেরকে বললেন যে হে সাহাবী আমি কি তোমাদেরকে বলবো সেই জিনিসটা কি? সাহাবী বললেন বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আপনি আমাদেরকে সেই কথাটা বলেন। তখন তিনি বললেন যে ক্বালু বালা যিকরুল্লাহি তাআলা, একটু বলেন যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলাকে স্মরণ করা এতটা গুরুত্বপূর্ণ। আপনি জিহাদের ময়দানে শত্রুপক্ষকে ধ্বংস করে সবগুলোকে ধ্বংস করে দিয়ে আপনি জিতে আসছেন, তার থেকেও গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার জিকির। যে কেউ করতে পারে, যে কেউ মানুষকে ধ্বংস করে ইসলাম কায়েম করতে পারে। মনে করেন একটা বিশাল রাষ্ট্রের মালিক, যারা বড় রাষ্ট্র, তারা যদি চায় যে একটা দেশকে ধ্বংস করে ওখানে ইসলামী ব্যবস্থা চালু করে দেবে, করলে করতে পারে, কিন্তু তাদের অন্তত ঈমান নাই। এই জন্য এইটা থেকেও জিকিরটা আরো গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এই জিনিসটাকে এতটা পছন্দ করেন। আমরা সালাত পড়ি, আমরা সিয়াম পালন করি, আমরা আল্লাহ তাআলার কাছে সদকা দেই, যাকাত দেই, সবকিছু ঠিক আছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার জিকির করি না। জিকির জিনিসটা হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা, প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করা। স্মরণ মানে কি? স্মরণ মানে হচ্ছে যে সত্যিকার অর্থে আমি মন থেকে কাউকে, কারোর অনুপস্থিতি বুঝতে পারছি, সেটা হচ্ছে স্মরণ। যে আমার এখন একটা জিনিস লাগবে, এই জিনিসটার জন্য আমার দোকানে যাইতে হবে, এটা হচ্ছে স্মরণে আসা, যে আমার সত্যি আমি এটার প্রয়োজনীয়তাটা অনুভব করি। তো এই হচ্ছে জিকির, আমি আল্লাহ তাআলার প্রয়োজনীয়তা অনুভব করছি, যে আমার কালকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলার দরকার। আমি এখন খেতে হলে, এই যে আমি এখন দুপুরে বাসায় যাব, খেতে হলে আল্লাহ তাআলার রহমত দরকার, তার অনুগ্রহ দরকার। আমি মরবো, মরার পর আমার জান্নাত পেতে হলে আল্লাহ তাআলার বিশাল অনুগ্রহ দরকার। আর পৃথিবীতে চলতে প্রত্যেকটা পর্যায়ে, প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা পায়ের চরণে চরণে আমার আল্লাহ তাআলার অনুগ্রহ দরকার। এই হচ্ছে জিকির। আর এটা এতটাই গুরুত্বপূর্ণ যেটা আল্লাহ তাআলা বলছেন, যেটা আমি আপনাকে বললাম, জিহাদের ময়দান থেকে আরো গুরুত্বপূর্ণ, স্বর্ণ মুদ্রা রৌপ্য সবকিছু দিলে দেওয়ার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ তাআলার জিকির। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে একটা মানুষ আল্লাহ তাআলার জিকির করে আর জিকির করে না, একটা ব্যক্তি যে আল্লাহ তাআলা স্মরণ করে আর যে স্মরণ করে না, দুইটার পার্থক্য হচ্ছে একটা মৃত, একটা জীবিত। একটা মানুষ দিব্যি চলে ফেলছে, আর আরেকটা মৃত, এই যে লাশটা এখানে পড়ে আছে। এই দুইটা মানুষের মধ্যে যেমন পার্থক্য, যে আল্লাহ তাআলা জিকির করে এবং যে করে না তার মধ্যে হচ্ছে এমন পার্থক্য। যে জিকির করে না সে আল্লাহর কাছে এই মরা মানুষের মতো, তাকে দিয়ে কোনো লাভ নাই, তাকে দিয়ে বরং উল্টো আপনার ক্ষতি, তাকে দিয়ে আপনার ক্ষতি না। আপনি চাবেন একটা মরা লাশ এখানে পড়ে থাকুক, এলাকা গন্ধ হয়ে যাবে, কত কিছু হয়ে যাবে, কোনো মানুষ চাবে না। কোন প্রিয় মানুষ, নিজের প্রিয় স্ত্রীও চাবে না যে আপনার এই লাশটা ঘরে 1 ঘন্টার জায়গায় 2 ঘন্টা রেখে দেওয়া, কোন আপনার স্ত্রীও চাবে না। এই পচা দুর্গন্ধ জিনিসটা যেমন মানুষের কাছে, যেমন আপনি আমি যারা জিকির করি না তারাও আল্লাহর কাছে তেমন, কোনো গুরুত্ব নাই, দুর্গন্ধ। আল্লাহর কাছে আপনি আমি এতটা গুরুত্বহীন, এতটা দুর্গন্ধ। তাই পাপাচার থেকে বেঁচে থাকতে হলে জিকির করতে হবে। আপনি যখন জিকির করবো আল্লাহ তাআলার, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তখন তো এগুলো হবে না। আপনার আমার চোখের সামনেই মহিলা নামক ফিতনা আসবে, তখন যে আপনি বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, পৃথিবীতে আল্লাহর শক্তি ছাড়া কোনো শক্তি নেই, এই দোয়াগুলো পড়ি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এগুলো বললে কখনো কি পাপ হবে না। মিথ্যা বলতে ইচ্ছা করেছে সামনে, তখন আল্লাহ জিকির যদি করি, মিথ্যা বলতে ইচ্ছা করবে না, পাপ কখনো আপনার আমার দ্বারা হবে না। এভাবে জিকিরের মাধ্যমে আমরা পাপ থেকে বিরত থাকতে পারি। এভাবে ঈমানকে সুদৃঢ় করার মাধ্যমে আমরা পাপ থেকে বিরত থাকতে পারি। এভাবে আল্লাহর নজরদারিতে আছে এই কথা মনে করে আমরা পাপ থেকে দূরে থাকতে পারি। এবং নিয়মিত দৈনন্দিন কোরআন তেলাওয়াত, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে আমরা আল্লাহর কাছে দূরে থাকতে পারি। এইখানে আল্লাহ তাআলার সাহায্য লাগবে, যে আল্লাহ আমি পাপ থেকে দূরে থাকতে চাই। এইখানে আপনি করতে পারছেন না, ঈমানকে দৃঢ় করতে পারছেন না, তওবা ইস্তেগফার করতে পারছেন না, সালাতে মনোযোগ দিতে পারছেন না, আল্লাহকে স্মরণ করতে পারছেন না,
কোনো কিছুই হচ্ছে না, তখনও আপনি আল্লাহর কাছে চাওয়া উচিত, হে আল্লাহ তুমি আমাকে এই সুযোগটা দাও, পাপ থেকে তুমি আমাকে বিরত রাখো, এই সুযোগটা চাইতে হবে। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মা মান আতা ওয়াস্তাকা, যে ব্যক্তি ফাআম্মা মান আতা, যে ব্যক্তি দান করে, সদকা করে, ওয়াত্তাকা এবং আল্লাহকে ভয় করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, এবং যে সুন্দর যে বিষয়গুলো, ইসলামের যে বিষয়গুলো, এই বিষয়গুলোকে সত্য বলে, ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, তাহলে আমি তাকে সবকিছু সহজ করে দেব। তাই আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে সবকিছু সহজ করে দিবে। আপনি এই পাপ থেকে বিরত থাকার জন্য আপনি কি করেন? এই যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন মান আতা, যে দান করে, আপনি আল্লাহর কাছে 10 টাকা সদকা করেন। আপনার সাধারণ ইচ্ছা ছিল আপনি 10 টাকা দান করবেন, সেখানে পাপ থেকে বিরত থাকার জন্য আপনি 5 টাকা বেশি দান করেন, এই সদকা করেন আল্লাহর কাছে। এই সদকার মাধ্যমে বোঝা যাবে আপনি সত্যি পাপ থেকে বিরত থাকতে চান, আপনি এই পাপকে ভয় করেন, তখন আল্লাহ আপনার রাস্তাকে সহজ করে দিবেন। ফাসানুয়াসসিরুহু লিল ইসরা, আপনার রাস্তাকে সহজ করে দিবেন। ওয়া আম্মা মান বাখিলা, আর যে ব্যক্তি বখিল কৃপণতা করে, ওয়াস্তাগনা, এবং আল্লাহ তাআলার রাস্তা থেকে দূরে থাকে, ফাসানুয়াসসিরুহু লিল উসরা, তাহলে আল্লাহ তাআলাও তার এই রাস্তাকে কঠিন করে দিবেন। তাই আপনারও ইচ্ছা থাকতে হবে, আর আপনার যদি ইচ্ছা না থাকে, সারা জীবন গোড়ার মতো এই দূরে সরে বেড়ান, যেন আমার দরকার নাই, আমি আসছি সালাতে, আসছি যাচ্ছি, শুক্রবার আসছি যাচ্ছি, এই আমার সালাত, এই আমার সিয়াম, এই আমার মুসলিম, আমার ইসলাম, এই আমার ঈমান, যে আমার আল্লাহকে স্মরণ করার দরকার নাই, মসজিদে আসার দরকার নাই, জানাজার সালাতে যাওয়ার দরকার নাই, আল্লাহকে স্মরণ করার আমার দরকার নাই, আমি চলতে পারছি, খাইতে পারছি, তাহলে আপনার জন্য দরকার নাই। যার জন্য দরকার, যে বুঝে আল্লাহ তাআলা দরকার, সে কি করবে? দান করবে, আল্লাহর কাছে চাইবে, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আমাদের রাস্তাকে সহজ করে দিন, আল্লাহুম্মা আমিন।